Welcome my friends, I'm Dr. S. Mondal, BHMS, Honors Consultant Homeopathic Physician. Today I want to share with you a new case of chronic low back pain with shortness of breath associated with some excessive vital fluid losses. তো এটা 23 বছর বয়স্ক একটা ছেলের কেস। বেশ কিছু রিপোর্টপত্র আমি করিয়েছিলাম, তো পুরো কেস টেকিং শিট আমি আপনাদেরকে দেখাবো এবং পুরো রিপোর্টপত্র সমস্ত কিছু দেখাবো এবং কী মেডিসিনটা ইন্ডিকেট করছে, কী মেডিসিন আমি দিচ্ছি সেই মেডিসিনটা আমি দেখাবো। তো আমি রিকোয়েস্ট করব যে একটুখানি প্রথমে কেস টেকিং শিটটা যদি দেখাই, যদি একটুখানি দেখাই তাহলে there are some problem, the spermatorrhea, the premature ejaculation as a chronic lumbago, অনেক পুরাতন হিস্ট্রি অফ ইনজুরি, আঘাতেরও কিছু হিস্ট্রি আছে এবং কোমরে যন্ত্রণা, খুব ঘন ঘন ঠান্ডা লাগে, ঠান্ডার ধাতটা ছোটো থেকেই ছিল। অ্যান্ড দ্য এক্সেসিভ ভাইটাল ফ্লুইড লসেস, এক্সেসিভ লসেস অফ দ্য ভাইটাল ফ্লুইড অ্যান্ড দ্য শর্টনেস অফ ব্রেথ, হালকা হালকা শ্বাসকষ্ট টাইপের প্রবলেম এই মুহূর্তে আসছে, এইগুলো প্রবলেম। এবং এই ঠান্ডার যে ধাতটা সেটা ছোটোবেলা থেকেই ছিল এবং দ্য স্টুল কনস্টিপেটেড অ্যান্ড দ্য ইউরিন আর ডিসিওর ইউলো এবং সাম ইনফেকশন, সাম ইউটিআই আর দেয়ার, কারণ আমরা রিপোর্ট করে সেটা দেখলাম স্লিপ হচ্ছে ডিস্টার্ব, লেট, ঘুমের সমস্যা একটু আছে, দ্য ডিজায়ার ফর মিট স্পেশালি দ্য বিফ এবং সাওয়ার থিং, ইনটলারেন্স অফ দ্য স্মোকিং, বিড়ি বা সিগারেটের যে ধোঁয়া সেটা একদম সহ্য হয় না, একদমই সহ্য হয় না। টাং হচ্ছে ময়েস্ট এবং থার্স্ট হচ্ছে ভেরি লেস, কিন্তু এখন থার্স্টটা আসছে। On mental symptom, there are strong mental symptom. There is extremely irritable and contradiction, aggravation, sympathetic minded, aversion to company, desire for darkness and desire to be alone. এই সমস্ত মেডিসিন স্ট্রংগুলো কিন্তু স্ট্রংলি একটা মেডিসিনকে, এই সমস্ত সিমটমগুলো স্ট্রংলি একটা মেডিসিনকে ইন্ডিকেট করছে। তো এই সমস্ত সিমটম নিয়ে পেশেন্ট আমার কাছে এসেছিলো। তো আমি আসার পরে কোনো মেডিসিন দিইনি, জাস্ট কিছু রিপোর্টপত্র করেছিলাম, সেই রিপোর্টগুলো আপনাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে উইডাল টেস্ট বা টাইফয়েডের টেস্ট, সেখানে টাইফয়েড পজিটিভ 1:80-তে হালকা পজিটিভ আছে। দেয়ার আর অন ইউরিন আরই একটা কালচার রিপোর্ট এখনও আসেনি, ওটা 3-4 দিন সময় লাগবে। বাট এই লিউকোসাইট স্টোরেজ, সাম লিউকোসাইট স্টোরেজ প্রেজেন্ট, পাস সেল প্রেজেন্ট 20 থেকে 22 এবং মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট, মানে ইনফেকশন আছে প্রস্রাবে। দিস ইজ দ্য রিপোর্ট অফ লিপিড প্রোফাইল। সেটা কি? লিপিড প্রোফাইলের কোলেস্ট্রল টোটাল এবং তার সঙ্গে ট্রাইগ্লিসারাইড লেভেল অনেকটাই হাই, ভিএলডিএল এবং এইচডিএল, সিএইচও এবং এইচডিএল রেশিওটাও অনেকটা হাই। অন সিবিসি অ্যাবসলিউটলি নর্মাল, liver LFT and CBC all are within normal limits, and there are some hormonal problem, just LH এবং FSH there are low normal and follicular stimulating hormone by FSH are normal or below, there are decreases the level, কমে গেছে কিছুটা, কম FSH লেভেলটা, বাদ বাকি সমস্ত রিপোর্টপত্র মোটামুটি কিন্তু নর্মালি আছে। ইজ আ ব্লাড সুগার অ্যাবসলিউটলি নর্মাল। তো এই পেশেন্টটাকে আমরা কি প্রেসক্রিপশন করব, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এই পেশেন্টটাকে কি প্রেসক্রিপশন করব। তাহলে আমি কেস টেকিং শিট দেখালাম, সমস্ত রিপোর্টপত্র দেখালাম এবং দিস ইজ দ্য প্রেসক্রিপশন ফর টুডে, দিস ইজ দ্য প্রেসক্রিপশন। এবং এই প্রেসক্রিপশনটা কেন করছি সেখানে কিছু স্ট্রং পয়েন্ট আমি এখান থেকে দেখাবো, স্ট্রং সিমটম যদি আমি এখান থেকে দেখাবো। দেখা যাচ্ছে তো এটা? ওকে, থ্যাংক ইউ। Staphylococcus, the nervous affection with the marked irritability, these are the genitourinary tract infection, and the most frequently gives symptom for calling this drug, acts on the teeth and alveolar eruption, ill effect of the anger and insult. রাগ কেমন হয়? রাগটা অল্পতে রেগে প্রচণ্ড রাগ, and the sexual scene and the excess are very sensitive and lacerate wound and pain and nervousness after the extraction of tooth and sphincter lacerated. This is the mind impetuous and violent outburst of the patient. যেহেতু এই কেসটা আমি বিভিন্ন প্রবলেম আছে, তো আমি এই কেসটাতে বাংলায় বেশি কিছু বলবো না, আমি সমস্ত কিছু ইংলিশেই বলছি, কারণ এই কেসটাতে বাংলা সেরকমভাবে বলা যাবে না, লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা পেশেন্টের প্রাইভেসি আমাকে রাখতেই হবে। ডুয়েলস অন দ্য সেক্সুয়াল ম্যাটার্স অ্যান্ড দ্য প্রিফার দ্য সলিটিউড, একাকিত্ব পছন্দ করে, পিভিশ অ্যান্ড চাইল্ড ক্রাইজ দ্য মেনি থিংস অ্যান্ড রিফিউজ দ্য অফার, অ্যান্ড দ্য স্পেশালি দ্য সেলফ অ্যাবিউজ অ্যান্ড পারসিস্টেন্ট ডুইলিং অন দ্য sexual subjects, spermatorrhea with the sunken features with guilty look, emissions and the weakness and sexual neurasthenia, dyspnea after coition. তো আমি পেশেন্টের কাছ থেকে এখন পুরো ডিটেলসটা শোনাবো যে
ওনার কী কী সমস্যা এবং কেমন আছেন, এবং এই প্রবলেমগুলো আমি যেগুলো জিজ্ঞাসা করলাম সেগুলো পেশেন্টের উনি নিজে বললেন না আমি নিজে থেকে লিখলাম, সেগুলো আমি প্রতিটা সিমটম কনফার্ম করব। আমি পেশেন্টের ডিউ টু প্রাইভেসি আমি ফেস দেখাবো না। বলেন কি কী কী সমস্যা এই মুহূর্তে আপনার? ধরতে পারেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। কী কী সমস্যা? এই মুহূর্তে সমস্যা বলতে মানে প্রস্রাবের দ্বারাতে হ্যাঁ হ্যাঁ, আমার মানে ওটাই মানে সাদা টাইপের, হ্যাঁ। সাদা পানির জলের মতো। সাদা পানির মতন বা জলের মতন কি একটা বার হচ্ছে, সেটা তো আমি জানি না। মানে আমি অনেক আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, যে বললো যে এটা ধাত সিনড্রোম বলে একটা রোগ। হ্যাঁ, তো এই সমস্যায় আমি ভুগছি। তো আমাকে আমার ওই বন্ধু এটা ডক্টর ডি হ্যাঁ ডক্টর এস মন্ডল এনার নাম, হ্যাঁ এই ঠিকানায় যোগাযোগ করে আমি প্রবলেমটা বললাম। প্রবলেমটা বলার পরে আন্দাজে তো আমাকে সেরকমভাবে ট্রিটমেন্ট করতে পারে না। এবার সেই কারণে আমাকে প্রস্রাব পরীক্ষা বা রক্ত নিয়ে পরীক্ষা করে আমাকে মানে চিকিৎসাটা করানো হচ্ছে। তো এর আগে এই সমস্যার জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন? এই সমস্যার না, এর আগে সমস্যার জন্য আমি ডাক্তার দেখাইনি, এরকম সমস্যা আমার হয়নি। ইদানিং এক সপ্তাহ ধরে এরকম হচ্ছে বলে আমি এখানে যোগাযোগ করে এই ডক্টরখানে এসেছি। শ্বাসকষ্টের যে সমস্যা, ঠান্ডার সমস্যা একটু বলবেন? ঠান্ডার সমস্যা বলতে ছোটোবেলা থেকে আমার বাড়িতে আমার বাবা মা বলে এসছে যে ছোটোবেলা থেকে আমার শ্বাসকষ্ট মানে আমার ঠান্ডাটা একটু বেশি। তো এর আগেও আমি ডিকে পান্ডেকে আমি দেখিয়েছিলাম, তো অনেক কিছু আমাকে বারণ করেছিল যে এই কারণে অ্যালার্জির প্রবলেম আছে, অ্যালার্জির কারণে আমার এই ঠান্ডাটা আসে। তো অনেক কিছুই বারণ করা সত্ত্বেও আমি সেটা মানতে পারিনি। সে ঠান্ডাটাই আমার আছে, ঠান্ডাটাও আজও ভালো হয়নি গো। তারপরে আর পিঠে যে একটা কোমরের যন্ত্রণা, হ্যাঁ যেটা বলছেন ওটা বলেন একটু। কোমরের যন্ত্রণা বলতে হঠাৎ একদিন আমি ডিফেন্সের জন্য তৈরি হচ্ছিলাম, মানে আমি যখন রান করতে করতে হঠাৎ একদিন আমার পায়ে ব্যথা আসে। আমি একদিন হাঁটতে পারছিলাম না, মানে হাঁটতেই পারছিলাম না। আমাকে ওখান থেকে একটা লোক আমাকে বাইকে করে আমার বাড়িতে দিয়ে এসেছিলো। তারপর আমি ডক্টর দেখালাম, ডক্টর তরুণী দত্ত রায়। তো ওনাকে দেখালাম, উনি বললো এটা পায়ের সমস্যা না, মাজার সমস্যা, মাজা থেকে আসছে। প্রথমে আমি বিশ্বাস করিনি। তারপরে ডাক্তার দেখানোর পর ওষুধ খাওয়ার পর হ্যাঁ যখন আমার ভালো হলো, পায়ের ব্যথা ভালো হলো, তখন আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ তাহলে মাজা থেকে সমস্যা। সেটা 2018 সালে। হঠাৎ 2024 সালে আমার মাজার ব্যথাটাও ফের অতিরিক্ত হয় বা বাড়ে। তারপর ফের আমি দেখিয়েছিলাম ওখানেও মানে বলেছিল এমআরআই করতে হবে। এমআরআই তো করা হয়নি, মানে ছবি করেছিলাম আমি। ছবি করার পর বা ফটো করার পর, রক্ত রিপোর্ট করার পর আমাকে ওষুধ দিল, ওষুধ খেয়ে স্বাভাবিক ছিলাম। তো এখন এই আমি যেগুলো জিজ্ঞাসা, আপনি যেখানে এটা লিখলাম এখানে আপনি তো সবই বললেন নাকি আমি নিজে থেকে লিখলাম এগুলো? হ্যাঁ, এই যে রিপোর্টপত্র যেগুলো যা বললেন সমস্ত কিছু আপনি তো বললেন এগুলো না? পায়খানা কেমন হয় আপনার? পায়খানা আগে ভালো হতো, এখন এই 7-8 দিন ধরে মানে কেমন একটা হচ্ছে পায়খানা, মানে কিরাল। হ্যাঁ, প্রস্রাবের পরে জ্বালা যন্ত্রণা হয়, মাথায় জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, সবসময়। ঘুম কেমন হয়? ঘুম বলতে ঘুম আসতে চায় না। আবার ঘুম ভেঙে গেলে হঠাৎ মাঝরাতে যদি ঘুম ভেঙে যায়, ঘুম আসতে চায় না। ঠিক আছে। কি খেতে সব থেকে পছন্দ? সবথেকে ফ্রুটের মধ্যে হচ্ছে সবথেকে বেশি পছন্দ হচ্ছে আমার টক জাতীয় জিনিসগুলো। টক জাতীয়, মাছ, মাংস, ডিম, দুধ? হ্যাঁ, এগুলো ভালো লাগে। সবথেকে বেশি পছন্দ কি? সবথেকে বেশি পছন্দ হচ্ছে মাংসটা বেশি। মাংস পছন্দ। এবং এই যে কেস টেকিং শিট, প্রত্যেকটা সিমটম কিন্তু উনি যেটা বলেছেন সেটা আমি এখানে রাইট ডাউন করেছি, নিজে থেকে কিছু না। প্রত্যেকটা সিমটম কিন্তু উনি যেটা বলেছেন সেটা আমি রাইট ডাউন করেছি। তো এই সমস্ত প্রবলেম আপাতত কি কি করতে হবে, কি খেতে হবে না হবে, আমি মোটামুটি সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দিলাম, বলে দিয়েছি। আপনি সেই জিনিসপত্রগুলো, কারণ এই সমস্ত কেসে শুধুমাত্র ওষুধের উপর কমপ্লিটলি ডিপেন্ড করে থাকলে হবে না। ওষুধের সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড যে জিনিস, সেগুলো লাইফস্টাইল মডিফিকেশন, একটু জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। সকাল সকাল ঘুমাতে হবে, ঠিক আছে, ভোরের দিকে উঠতে হবে, সকালবেলা উঠতে হবে। তার সঙ্গে খাবার দাবার যেগুলো বললাম, ডায়েট একটা বড় ফ্যাক্টর, এগুলো মেনটেন করতে হবে।
এবং তার সঙ্গে যে মেডিসিন যেগুলো সেগুলো একদম ঠিকঠাকভাবে খেলে আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিটলি সুস্থ হয়ে যাবেন। তো আপনি যে এই কেসটি আপনার কেসটি সাধারণ মানুষকে শেয়ার করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।